ঘোষণা মতো দেউচা পাচামিতে শুরু হয়েছে কয়লা শিল্পের জন্য জমির খনন কাজ, কিন্তু এখনও অনেকেরই মেলেনি চাকরি। তারই মাঝে বারবার উঠে এসেছে দেউচা পাচামি নিয়ে বিরোধিতার অভিযোগ। সেই বিরোধিতার বিরুদ্ধে এবং চাকরির দাবিতে শুক্রবার পথে নামল আদিবাসী সমাজ। এদিন জেলা শাসকের দ্বারস্থ হলেন চাঁদা মৌজার কয়েকশো মানুষ। শুক্রবার তারা জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। তারা কেউ শিল্প বিরোধী নন, তারা কেউ শিল্পের কাজে বাধা দেবেন না, তবে সরকারি প্রতিশ্রুতি মতো দ্রুততার সঙ্গে জেলা শাসকের কাছে চাকরির দাবি জানিয়েছেন তারা। আন্দোলনকারীদের দাবি, বাইরে থেকে লোক এসে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে, যার প্রেক্ষিতে এদিন সুর চড়িয়েছেন আন্দোলনকারীরা। কোথায় এসেছে আর আপনাদের কি দাবি দাবা আছে? আমরা এসেছি ডিএম অফিসে। আমাদের শিল্প চাই আর যতগুলো চাকরি পায় না, যেমন সমস্ত লোককে যেমন চাকরি পায়, আমার কর্তব্য এইগুলোই। শিল্প হলে আপনাদের কি ভালো হবে? শিল্প হলে ঠিক আছে, কিন্তু সবাই যতগুলো বলেছিল ডিএম স্যার মানে চাকরি দেবে, বাকি যারা পায়নি সবাইকে। সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে আমরা এসেছি। আমরা শিল্প চাই এবং শিল্প তার সঙ্গে সঙ্গে চাকরি চাই। চাকরি যারা এখনও পর্যন্ত হয়তো ফর্ম জমা দিয়েছে দীর্ঘদিন ধরে, চাকরি পাচ্ছে না, সেই চাকরিগুলো যাতে দূরত্বের সঙ্গে হয় সেই বিষয়ে আমরা এসেছি। এলাকার যাদের জমি জায়গা নাই তাদের ঘরে যাতে কর্ম সুনিশ্চিত করা হয় সেই দাবি নিয়ে আমরা এসেছি। এবং যাদের ল্যান্ডের ডিসপিউট আছে সেই ল্যান্ডের ডিসপিউট অতি সত্বর মিটিয়ে তাদের। সরকারি সূত্রে জানা গিয়েছে, খনন প্রক্রিয়া শুরু হওয়ার সময় এলাকার মানুষের দাবি মেনে এলাকার 4 জায়গায় ক্যাম্প করে জমিজট কাটানোর প্রচেষ্টা শুরু করে প্রশাসন। মথুরা পাহাড়ি, সাগরবাঁধি, চাঁদা এবং গাবারবাথান, এই 4 জায়গায় ক্যাম্প করা হয়। সেই ক্যাম্পে আবেদনের ভিত্তিতে 113 জনের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। পাশাপাশি এখনও পর্যন্ত গ্রুপ ডি ও পুলিশ পদে চাকরি হয়েছে প্রায় 1600 জনের উপরে। প্রায় 7000-এর ওপরে ফর্ম জমা হয়েছে। খুব শীঘ্রই সাগরবাঁধি, গাবারবাথান, মথুরা পাহাড়ি এলাকার বেশ কিছু মানুষের চাকরি হতে চলেছে, এমনটাই জানানো হয়েছে প্রশাসনের তরফে। বেশ কিছুদিন ধরে দেউচা পাচামিতে আদিবাসীদের উচ্ছেদ করা হবে বলে অভিযোগ তুলে শুরু হয় আন্দোলন। সেই খবর কানে যেতেই গত বুধবার আদিবাসী নেতাদের সঙ্গে কলকাতায় বৈঠক সারেন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর পি.বি. সেলিম, বীরভূমের জেলা শাসক সহ সরকারি আধিকারিকরা। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার চালানো হচ্ছে বলে দাবি প্রশাসনিক আধিকারিকদের। 326 একরের মধ্যে 12 একর জমিতে কাজ শুরু হয়েছে। এই 326 একরে কোনো বসতি, মন্দির নেই ফরেস্ট ল্যান্ডও। 104 একর সরকারি জমি, বাকিটা প্রাইভেট ল্যান্ড। দেউচা পাচামিতে খোলামুখ খনন নয়, হবে আন্ডারগ্রাউন্ড মাইনিং। ফলে উচ্ছেদের কোনো প্রশ্নই উঠছে না। এমনকি এই কাজের জন্য কাটা হয়নি কোনো গাছ, উল্টে 185টি গাছকে স্থানান্তরিত করা হয়েছে। এমনকি কোনো জাহের থানও সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। কিছু লোক বাইরে কিছু ভুল ভ্রান্তি বা কিছু ভুল তথ্য দিচ্ছে, সেটা আমাদের নজরে পড়েছিলাম। সেটা এক্সপ্লেন করার জন্য, সেটা ক্লারিফাই করার জন্য আমরা চাইছিলাম। তাতে আমাদের রাজ্যবাসীদের অর্গানাইজেশন যে কোঅর্ডিনেশন কমিটি আছে, ইউনাইটেড ফোরাম ফর অল আদিবাসী অর্গানাইজেশন, তার মধ্যে প্রায় 50খানা আদিবাসী অর্গানাইজেশন আছে, তাদের 10 জন রিপ্রেজেন্টেটিভকে নিয়ে আমরা মিটিং করেছি। ওখানে ওপেন কাস্ট মাইনিং হচ্ছে না, উচ্ছেদ হবে না। ওপেন কাস্ট মাইনিং যখন হচ্ছে না, তখন উচ্ছেদের কোনো প্রশ্ন আসছে না। সেটা নিয়ে অনেক কনফিউশন যে কোনোভাবে তৈরি করা হয়েছিল, যেটা পরিষ্কার করা। প্রসঙ্গত 2018 সালে দেউচা পাচামির কয়লা খনি পশ্চিমবঙ্গের হাতে আসে, যা ভারতের ও এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। এশিয়ার প্রায় 1200 মিলিয়ন মেট্রিক টন কয়লা দেউচা পাচামি ব্লকে রয়েছে বলে অনুমান। এই কয়লা খনি রাজ্যের শিল্প চরিত্র সম্পূর্ণ বদলে দেবে বলেই আশাবাদী রাজ্য। প্রাথমিক পর্যায়ে 35,000 কোটি টাকা লগ্নির সম্ভাবনা বলে জানিয়েছে রাজ্য। ফলে ক্রমশই দেউচা পাচামি নিয়ে আশায় বুক বাঁধছে সেখানকার কয়েক হাজার মানুষ। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।